ওসমান হাদির উপর হামলার প্রতিবাদে রাজধানী পল্টনে বিক্ষোভ করছে বিএনপি। এ বিষয়ে আরও জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন শাহনাজ বাবলু। বাবলু, বিএনপির এই বিক্ষোভে কারা কারা যোগ দিয়েছেন আর ওখানে এখন কি পরিস্থিতি জানাবেন? সঠিক মাত্রার কার্বন কম্বিনেশন বৃদ্ধি করে পাইপের ডাক্টিলিটি ও হেভি লোড নেয়ার ক্ষমতা। ফ্যালকন এমএস পাইপ। সুস্মিতা, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির উপর হামলার প্রতিবাদে গতকালকে বিএনপি যে বিক্ষোভ র্যালির ঘোষণা দিয়েছিল সারা দেশে, এর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সেই বিক্ষোভটি শুরু হবে কিছুক্ষণ পর। বেলা আড়াইটার দিকে এই র্যালি শুরু হবে, এই বিক্ষোভ শুরু হওয়ার কথা রয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সেই র্যালির যে বিক্ষোভ হবে সেটির নেতৃত্ব দেবেন। নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এখানে নেতাকর্মীরা জড়ো হচ্ছেন বিভিন্ন ব্যানার ফেস্টুন নিয়ে। বিশেষ করে ঢাকা মহানগরের যেসব আসনের যাদেরকে মনোনয়ন দেওয়া হয়েছে দলের পক্ষ থেকে, তারাও মূলত এখানে শোডাউন করছেন। এখানে বলা যায় আজকের এই রিয়েলিটি অনেকটা এই বিক্ষোভ শুধু ওসমান হাদির উপর হামলার প্রতিবাদে নয়, প্রতি তাদের বিএনপি যে প্রার্থী চট্টগ্রামের যে এরশাদুল্লাহ গুলিতে আহত হয়েছিলেন তার প্রতিবাদেও এই বিক্ষোভ করবে বিএনপি। তো আজকে আপনি জানেন সারা দেশেই জেলা মহানগর পর্যায়ে এই বিক্ষোভ র্যালি অনুষ্ঠিত হয়েছে। প্রতিটা জেলা এবং মহানগর তার নিজস্ব সময় অনুযায়ী তারা তাদের কর্মসূচি পালন করেছে। তো আজকের এই র্যালিটি নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে নাইটিঙ্গেল ঘুরে আবার নয়াপল্টন ফকিরাফুল ঘুরে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে আবার শেষ হওয়ার কথা রয়েছে। তো এখন কথা বলছেন স্থানীয় নেতৃবৃন্দ। আপনি দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই এখানে এসেছেন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী ছিলেন যিনি সবশেষ ইশরাক হোসেন এসেছেন। ঢাকা 10 আসনের মনোনীত প্রার্থী রবিউল ইসলাম রবি, এছাড়া ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব রবিন এখানে উপস্থিত হয়েছেন। তো বিএনপি সবসময় বলে আসছে যে তারা যে আগামী যে নির্বাচন সেটি নিয়ে তারা শঙ্কা দেখছেন। বলছেন পতিত স্বৈরাচারের নেতাকর্মী যারা রয়েছেন তারা আগামী নির্বাচনকে বানচাল করার ষড়যন্ত্র করছেন। গতকালকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং দলের পক্ষ থেকে এই বিবৃতি দেওয়া হয়েছে যে হাদির উপর যে গুলি ঘটনা ঘটেছে সেখানে তারা বিবৃতি দিয়েছেন। তারা প্রতিবাদ জানিয়েছেন এবং তারা বলছেন যে এসব ঘটনা কখনোই তারা কামনা করেন না। পাশাপাশি আজকের এই বিক্ষোভের মধ্য দিয়ে তারা সরকার তথা কর্তৃপক্ষকে এই গুলি বর্ষণের ঘটনার নিন্দা জানানোর পাশাপাশি তাদের সুষ্ঠু বিচারের দাবি জানাচ্ছেন। পাশাপাশি বলছেন শুধু ওসমান হাদিয়া নয়, সারা দেশে বিএনপি তথা অন্যান্য রাজনৈতিক দলগুলোর যে প্রার্থী রয়েছে তাদেরকে নিরাপত্তা নিশ্চিত করতে যাতে সরকার বদ্ধপরিকর থাকে এবং আগামী নির্বাচন যাকে অবাধ এবং সুষ্ঠু এবং জনগণের কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন হয়, সেই জন্য এই নির্বাচন আয়োজনের জন্য সরকার তথা নির্বাচন কমিশনের প্রতি সরকারের বিএনপির পক্ষ থেকে আহ্বান জানানো হবে। সুস্মিতা। বাবলু, আপনাকে ধন্যবাদ। বিএনপি ওসমান হাদির উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করছে পল্টনে, সে বিষয়ে জানাচ্ছিলেন শাহনাজ বাবলু।